প্রিয় ছাত্রছাত্রী, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে। আমিও ভালো আছি। তো তোমরা যারা ক্লাস 11 থেকে 12-এ পরীক্ষা দিয়েছো, এখনও তো রেজাল্ট বের হয়নি, কিছুদিনের মধ্যে বেরিয়ে যাবে। তো তার রেজাল্টের আশায় বসে থাকলে তো আর হবে না আমাদের। তো যারা মূলত আমার ক্লাসগুলো করতে পারবে তারা হচ্ছে যারা এডুকেশন নিয়েছো, যারা সংস্কৃত নিয়েছো এবং যারা ফিলোসফি নিয়েছো। তো যারা এই তিনটে ক্লাস আর কি, এই তিনটে সাবজেক্ট আছে তোমাদের, তো আমার ক্লাসগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবে এবং পরীক্ষায় 75+ এবং 80ও পেয়ে যেতে পারো। ঠিক আছে? তো আজকে আমি মূলত তোমাদের সামনে একটা সাবজেক্ট নিয়ে এসেছি, সেটা হচ্ছে ফিলোসফি অর্থাৎ দর্শন। তো দর্শনে আমি এক একটা করে পার্ট করে করাবো। তো আমি প্রথম চ্যাপ্টার করাবো বচন, অর্থাৎ এই বচন যদি আমি একবারে করতে যাই তাহলে ভিডিওটা অনেক লেহেন্দি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তো আমি আশা করছি যে ভিডিওগুলো যদি পার্ট করে দিই তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে এবং আমারও সুবিধা হবে। তো ঠিক আছে, চলো আজকে আমি একটা নতুন তাহলে শুরু করছি আজকের ক্লাসটা। ঠিক আছে, চলো। তো আজকে আমরা কি করাবো? আজকে আমরা করাবো বচন। তো বচন কাকে বলে, বচন কয় প্রকার, গুণ অনুসারে বচন, পরিমাণ অনুসারে বচন, এগুলো আমি পরের ক্লাসে দেখাবো। তো আজকে মূলত আমি যেটা তোমাদের দেখাতে এসেছি, তো বচন কিভাবে করতে হয় সূত্রের মাধ্যমে তোমাদের আমি সেটাই বোঝাবো। তো বচন মূলত 4 প্রকার। বচন মূলত কয় প্রকার? 4 প্রকার বচন। তো আমরা এই 4 প্রকার বচন প্রথমে জানবো, এগুলোর সূত্র কিভাবে আছে। তাহলে মূলত বচন 4 প্রকার কি কি? এ, ই, আই এবং ও। তো এই যে সূত্র, এ বচনের কি, এই বচনের মূলত এই যে এই সূত্রটা, এই যে এই চারটে সূত্র নিয়েই আমাদের এই টোটাল 12-এর ক্লাসে বচনের কাজ হবে। তো আশা করি তোমরা একবার দেখে নাও বচনের সূত্রটা। তো আমি একবার বলে দিচ্ছি। তাহলে এ বচন সমান সমান সকল হয়। এ বচন কি বললাম? এ বচন সমান সমান সকল হয়। ই বচন সমান সমান কোনো নয়। আই বচন সমান সমান কোনো কোনো হয়। ও বচন সমান সমান কোনো কোনো নয়। তো এই যে সহজ করে তোমাদের আমি এই জিনিসটা করলাম, এই যে এই 4টে বচনের এই যে সূত্রগুলো, সহজ সরল যে সূত্রগুলো, এগুলোই মুখস্থ তোমাদের রাখতে হবে টোটাল 12 ক্লাস ধরে, না হলে তোমরা বচন করতে পারবে না। তো ঠিক আছে, আশা করি সবাই মুখস্থ করে নিচ্ছ আর খাতা পেন নিয়েও বসে আছো। তো এবার যে সূত্রটা, অর্থাৎ এই যে এগুলো কখন ব্যবহার করতে হবে সেটা আমি পরে আসছি। তো কি দেখে আমি মূলত আজকে এ বচনটা কমপ্লিট করব। ঠিক আছে, আজকে মূলত এ বচনটা, এই যে এই বচনটা কমপ্লিট করব। তো চলো, প্রথম সূত্র কি আছে? তো প্রথম সূত্র কি, যেটা আর কি আমার খাতায় দ্বিতীয় সূত্র, তো তোমাদের হিসেবে প্রথম সূত্র। তো প্রথম সূত্রটা, যদি কোনো বাক্যে সকল, কমা সব, কমা সমস্ত, কমা প্রত্যেক, কমা যে কোনো, যে কেউ প্রভৃতি শব্দ কোনো কোনো একটি, অর্থাৎ এই যে সমস্তগুলো শব্দ যে আমি লেখালাম, যে বললাম বাক্যের মধ্যে সকল, সব, সমস্ত, এগুলোর কোনো একটি যদি বাক্যের মধ্যে থাকে এবং বাক্যটি যদি সদর্থক বা হ্যাবাচক হয় তবে বাক্যটি এ বচনে, এবং বাক্যটি যদি না বাচক হয় তবে বাক্যটিকে ও বচনে রূপান্তরিত করতে হবে। তো আশা করি আমরা বাক্যটা বুঝতে পেরেছি। তো যারা বুঝতে পারোনি তারা এটাকে বারবার পড়বে বা আমার কথাগুলো বারবার শুনবে, নিশ্চয়ই বুঝে যাবে। তো এখানে আমি একটা উদাহরণ রেখেছি, আমি সবগুলো সূত্র লেখাবো প্লাস তার উদাহরণগুলো নিচে নিচে দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়। তো এখানে প্রথম যে উদাহরণটা, অর্থাৎ এইভাবে তোমাদের পরীক্ষার খাতায় থাকবে যে যে কোনো ব্যক্তি সুখী, তো এরকম থাকবে, বলবে এটাকে বচনে রূপান্তরিত করো। তো চলো বচনে আমরা কি করে রূপান্তরিত করব সেটা দেখব। তো প্রথমে কি করব? প্রথমে আমরা দেব এল এফ, অর্থাৎ লজিক্যাল ফর্ম সমান সমান। তাহলে আমরা এটা বুঝতে পারছি এটা কোন বচন হবে। এই যে যে কোনো, এই যে শব্দটা,
এই শব্দটার জন্য আমরা বুঝতে পেরেছি এই বাক্যটাকে এ বচনে রূপান্তরিত করতে হবে। তাহলে এ বচনে যখন আমরা রূপান্তরিত করব, তখন এ বচনের আমাদের কি রয়েছে? এ বচনের সূত্রে সকল হয়। তো আমরা কি লিখব? প্রথমে লিখব আমরা সকল। প্রথমে আমরা এই সকলটা লিখলাম, তারপরে কি লিখব? এই যে বাক্যে যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা এখানে লিখব। উদ্দেশ্য কি আছে এখানে? ব্যক্তি, সকল ব্যক্তি। এবার যে ওই যে সকল হয় আছে, এই বচনে যে সকল হয়, এই যে এই বচনে সকল হয়, তো এবার আমরা কি লিখব? অর্থাৎ এই যে সকল হয়, অর্থাৎ সকল ব্যক্তি হয় সুখী। এই লাস্টে যে অর্থাৎ বিধেয়টা আছে সুখী, তো সেটাকে আমরা লিখে দেব সুখী, সুখী। আর এই বাক্যটাই যদি নাবাচক থাকতো, এখানে যদি থাকতো যে কোনো ব্যক্তি সুখী নয়, তাহলে কি হতো? তাহলে আমরা এটাকে ও বচনে পরিণত করতাম। বোঝা গেল? তো এই উদাহরণটাকে আমি দেখাই যে যে কোনো, তাহলে কি লিখলাম? যে কোনো ব্যক্তি সুখী নয়। তো এটাকে বচনে রূপান্তরিত করতে গেলে এই যে নয় আছে, এই নয়টার জন্য আমরা এটাকে ও বচনে করব। আর আমরা এই যে কোনো এটার জন্য এ বচনে প্রথমে যাব, এটা দেখব প্রথমে এ বচন করব। এবার যদি শব্দটা যদি নঙর্থক হয়, তাহলে এটাকে করে দেবো ও বচনে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এলএফ দেব, এলএফ দিয়ে কি লিখবো? তাহলে ও বচনের কি আছে? ও বচনের আছে এই যে দেখো, কোনো কোনো নয়। কই আছে? ও বচন কোনো কোনো নয়। তো আমরা কি লিখবো? প্রথমে লিখবো আমরা কোনো কোনো। কোনো কোনো লেখার পরে কি লিখবো? ব্যক্তি। তাহলে ব্যক্তি লিখবো। এবার নয়, এবারে যে আমরা আগে হয় দিয়েছি তার জন্য ওটা ও বচন আছে, এবার নয় দেব, তার জন্য এটা হবে ও বচন। নয় সুখী, সুখী। তাহলে এর পাশে কি দেব? ও বচন। তো আগেরটারও দিইনি, তো এটা হবে এ বচন। তো এই বচনের এ একটা পার্ট গেল, ঠিক আছে। এবার আরেকটা পার্ট দেখাই। তো চলো আমরা 3 নম্বর সূত্রে চলে যাই। বলছে যদি কোনো বাক্যে সর্বত্র, সর্বদা, অবশ্যই, নিশ্চয়ই, নিশ্চিতভাবে, একান্তভাবে প্রভৃতি শব্দের একটি থাকে, অর্থাৎ এই যে এতগুলো শব্দ, তার মধ্যে যদি কোনো একটি ওই বাক্যের মধ্যে থাকে এবং বাক্যটি যদি হ্যাঁবাচক হয়, তবে বাক্যটিকে এ বচনে, আর যদি নঙর্থক বা নাবাচক হয় বাক্যটি, তবে বাক্যটিকে ও বচনে পরিণত করতে হবে। তো আগের বাক্যটার মতোই, আশা করি সবাই বুঝেছ। তো এবার উদাহরণ দেখলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো উদাহরণটা আমরা দেখিনি। উদাহরণ কি বলছে? বলছে পাপী সর্বদা শাস্তি পায়। পরীক্ষার খাতায় এভাবে থাকবে। তো তোমরা কি করবে? যে এই যে সর্বদা বা শব্দটি আছে না, এর জন্য আমরা বুঝবো যে বাক্যটাকে এ বচনে করব। এবং পায়, অর্থাৎ এই বাক্যটা দেখে কি মনে হচ্ছে? বাক্যটা হচ্ছে সদর্থক, তাই এটাকে চোখ বুঝে এ বচনে পরিণত করতে পারবো। তো চলো করি। তো প্রথমে এলএফ চিহ্ন দেব, তারপরে কি লিখবো? তো এই বচন আমরা জানি কি হয়। প্রথমে কি লিখবো? সকল। এবার যে উদ্দেশ্য কি? পাপী, সকল পাপী। এবার কি লিখবো? হয়, সকল পাপী হয়। তাহলে টোটাল বাক্যটা কি লিখলাম? সকল পাপী হয় এমন যারা শাস্তি পায়। এই যে শাস্তি পায়টা একেবারে লাস্টে, কারণ এটা বিধেয়। আর এই যে এমন যারা, এই যে এই শব্দটা এখানে দেওয়ার মানে হচ্ছে বাক্যটাকে শ্রুতিমধুর করবে। বোঝা গেল? তাহলে এবার আরেকটা উদাহরণ দিই, যেটা ও বচন হবে। তাহলে দেখো, আমি আরেকটা উদাহরণ দিয়েছি যে ধার্মিক ব্যক্তি সব সময় সুখী হয় না। তো এই যে সব সময় বাক্যটা আছে, শব্দটা আছে, এই সব সময় শব্দটার জন্য আমরা এটাকে ধরবো এই বচন। আর এই যে সুখী হয় না, অর্থাৎ টোটাল বাক্যটা নাবাচক, তার জন্য এটা হয়ে যাবে ও বচনে। তো প্রথমে আমরা কি লিখবো? এলএফ। তো কি লিখলাম দেখো। তো এটা এই যে কোনো কোনো কেন লিখলাম? কোনো কোনো, কারণ ও বচনের যে সূত্রটা, লজিক্যালটা, সেটা হচ্ছে কোনো কোনো নয়। তা এর জন্য আমি কি করলাম? আগে কোনো কোনোটা লিখলাম, তারপরে ধার্মিক ব্যক্তি যেটা উদ্দেশ্য সেটা লিখলাম, তারপরে অর্থাৎ নয়, কোনো কোনো নয়, সেই নয়টা এখানে লিখলাম। আর এই যে সুখী, সুখীটা যে
বিদেয় সেই সুখীটা সবার লাস্টে লিখলাম। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। তো আজকে এইটুকুই, এই পর্যন্তই থাক। তারপরে আগামী দিন আরেকটা ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। তো এটা পার্ট 1, তো পার্ট 2 নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। তো এরকমভাবে সবগুলো একেবারে এ থেকে জেড পর্যন্ত ফিলোসফির আমি সবগুলো তোমাদের ক্লাস করে দেখাবো। তো সকলে ভালো থেকো, এবং আমার চ্যানেলটা যদি তোমাদের সত্যি এবং চ্যানেলের পাশাপাশি যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমাদের কাছে আমার অবশ্যই এটা আশা রাখি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো, ধন্যবাদ।